দাদা একটু ছোট করে বলে দেন দাদা। দাদা বাইরে বাইরে আর নেই না। দাদা একটু ছোট করে বলে দেন দাদা। দাদা বাইরে বাইরে আর নেই না। দাদা একটু ছোট করে বলে দেন দাদা। দাদা বাইরে বাইরে আর নেই না। দাদা একটু ছোট করে বলে দেন দাদা। দাদা বাইরে বাইরে আর নেই না। দাদা একটু ছোট করে বলে দেন দাদা। দাদা বাইরে বাইরে আর নেই না। দাদা একটু ছোট করে বলে দেন দাদা। দাদা বাইরে বাইরে আর নেই না। দাদা একটু ছোট করে বলে দেন দাদা। দাদা বাইরে বাইরে আর নেই না। দাদা একটু ছোট করে বলে দেন দাদা। দাদা বাইরে বাইরে আর নেই না। তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার পর প্রথমবার নিজের নির্বাচনী কেন্দ্রে ফিরলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। মঙ্গলবার সকালে পদাতিক এক্সপ্রেসে চেপে কোচবিহার স্টেশনে এসে পৌঁছন তিনি। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হারলেও জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায় বসুনিয়া তার কেন্দ্র সিতাইতে যেতেন। যদিও এরপর জেলা ছেড়ে দেন সস্ত্রীক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। দিল্লিতে 20 জন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদের সঙ্গে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া নতুন দল এনসিপিআইতে যোগদান করে, যারা এনডিএ কে সমর্থন করবেন বলে জানান। অন্যদিকে ঋতব্রত ব্যানার্জি সহ প্রায় 60 জন তৃণমূল কংগ্রেস বিধায়ক বিক্ষুব্ধ হয়ে নাটকীয়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে নিজেদের আসল তৃণমূল হিসেবে দাবি করেন। সেখানেই দেখা যায় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায় বসুনিয়াকে। সোমবার ঋতব্রত ব্যানার্জি পন্থী বিক্ষুব্ধ তৃণমূল নিজেদের কমিটি ঘোষণা করে। এরপরই মঙ্গলবার সকালে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তার ছেলেকে নিয়ে কোচবিহার স্টেশনে এসে পৌঁছান। বাইরে বাইরে আর নেই না। দাদা একটু ছোট করে বলে দেন দাদা। দাদা একটু কথা বলে দা, একটু কথা বলে দা।